এরকমও করা যায় যে হারামকে পরিত্যাগ করা এবং নিজের উপার্জনকে শুধুমাত্র হালালের মধ্যে সীমাবদ্ধ রাখা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের পুরো জুমার খুতবার সারমর্মটা নিই, তাহলে আমাদের সারমর্মটা দুইটা বাক্যে এভাবে সমাপ্ত হবে যে আধুনিক বিশ্ব, আধুনিক সভ্যতা, আধুনিক কালচার একজন মানুষকে তার মানুষত্বের বাইরে গিয়ে, একজন মানুষকে তার দ্বীনের বাইরে গিয়ে, একজন মানুষকে তার মানবিকতার বাইরে গিয়ে শুধুমাত্র দুনিয়া উপার্জনের প্রতি উৎসাহিত করেছে। এবং এই পৃথিবীর মানুষেরা শুধুমাত্র দুনিয়া উপার্জন করাটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। এত বেশি গুরুত্ব দিয়েছে যে আর একজন মানুষের জীবনের তাদের কাছে কোনো মূল্য নাই। মানুষের জীবনের বিনিময়ে হলেও অর্থ উপার্জন করতে হবে, এটি হচ্ছে ভোগবাদী সভ্যতার আদর্শ। এর বিপরীতে ইসলাম মানুষকে যেটা বলছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছেন আপনি সেটাতে সন্তুষ্ট থাকেন, তবে আপনি আপনার ভালো রিজিকের জন্য চেষ্টা করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার সেই চেষ্টা বৈধ উপায়ে আছে। তবে আপনাকে এটা স্মরণ রাখতে হবে যে দুনিয়া উপার্জনের এই চেষ্টাটা যেন আপনাকে ধোঁকার মধ্যে নিমজ্জিত না করে এবং আপনাকে যেন আখিরাত ভুলিয়ে না দেয়। কোনো ব্যক্তির যদি দুনিয়া উপার্জনের চেষ্টাটা তার আখিরাত ভুলিয়ে না দেয়, বরং দুনিয়া অর্জনটা যদি তাকে আরো বেশি আখিরাতের দিকে নিয়ে যায়, তাহলে এই দুনিয়া উপার্জনে কোনো সমস্যা নেই। যে ব্যক্তি যত বেশি দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের উপর সন্তুষ্ট থাকতে পারবে, সে সফল কাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আর্টিফিশিয়াল এই নিডস, কৃত্রিম লোভের এই ফিতনা থেকে বের হয়ে এসে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেই সমস্ত নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।